दिक्कालादिनिवच्छिन्न अनंत चिन्मात्र मूर्तये स्वानुभूतेकमानाय नमः शांताय तेजसे। আমরা এখানে योग वासिष्ठ सार नामक ग्रंथेर अध्ययन आरंभ करेছি। मूल योग वासिष्ठ रामायण व योग वासिष्ठ महारामायण তার একটা সংক্ষিপ্ত আবৃত্তি প্রসিদ্ধ আছে, লঘু योग वासिष्ठ। তার চেয়ে অতি 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 লঘু একটা আবৃত্তি কে করেছে জানা যায়নি, তিনটে বইয়ের সম্বন্ধেই জানা যায়। মূল গ্রন্থ বাল্মীকির বলে বলে দেওয়া আছে, বাল্মীকির মোটেই মনে হচ্ছে না। আর লঘু কে অবরিশ করেছে তাও জানা নেই, এই সারটা কে বের করেছে তাও জানা নেই। কিন্তু মূল গ্রন্থের স্বরূপ হচ্ছে বেদান্ত থ্রু স্টোরিজ, আর সে স্টোরিজ সব এলিমিনেট করে এখানে তত্ত্বকথা সামনে রাখা আছে। প্রসঙ্গে আমরা দুদিন ধরে দেখছিলাম যে এটা বাল্মীকির আমাকে মেনশন তো দেখিনি, যে গুরুর কাছ থেকে বশিষ্ঠের কাছ থেকে পড়ে যখন বাড়িতে ফিরলেন তখন কয়েকদিন দশরথের সঙ্গে রাজসভায় বসলেন, কিন্তু দশরথকে জিজ্ঞাসা করছেন, অনুমতি চাইছেন যে আমি তীর্থযাত্রা যেতে ব্যাকুল আছি। কানেকশন আমাদের মনে যদি লাগাতে হয় যে গুরুর কাছে বিদ্যা পড়ার ফল রামের এই হলো। আমি দেশ দেশান্তরে এমনি ঘুরতে যাচ্ছে না, দেশ দেশান্তরে যেখানে যেখানে পরব্রহ্মের বিশেষ প্রকাশ, সেটাকে তো বলি তীর্থ। তো তীর্থযাত্রা যেতে ইচ্ছা আছে, আপনি অনুমতি দিন। দশরথ অনুমতি দিলেন একটা বিশিষ্ট ব্যাপার, মানে ভরত তখন ছিলেন না, মামার বাড়িতে গেছেন, তখন শত্রুঘ্ন আর লক্ষণকে নিয়ে রাম তীর্থযাত্রা গেলেন। আর সুদীর্ঘ তীর্থযাত্রার বর্ণনা এ বইতে নেই, লঘু যোগেশ্বর সারে আছে। আর ফিরে এসে আপনি যদিও দশরথের সঙ্গে দরবারে বসছেন, কিন্তু সবসময় মনের ভিতরে কিছু একটা চিন্তা বা উদ্বিগ্নতা আছে। দশরথ জিজ্ঞাসা করলে বলেন ভালোই আছে। এরকম সময় বিশ্বামিত্র এলেন রামকে চাইতে তার যজ্ঞ রক্ষণের জন্য। দশরথ তৈরি ছিলেন না, বিশ্বামিত্র চটে গেলেন। বশিষ্ঠ তখন দশরথকে বুঝালেন যে বিশ্বামিত্রের সঙ্গে পাঠাতে কোনো ক্ষতি হবে না রামের, ভালোই হবে, পাঠিয়ে দিন। এসরে দশরথ বশিষ্ঠকে বললেন যে রামের কি চলছে জিজ্ঞেস করুন তো আপনি। তখন বশিষ্ঠ জিজ্ঞেস করেছেন রামকে। রাম তখন নিজের যে বিবেকপূর্ণ বৈরাগ্য তার কথা তাকে বলেছে। আর ইন্ডিকেশন এই যে আমি আর একটু যজ্ঞ টজ্ঞে রক্ষা টেক্ষা করতে যাবো না, আমি জন্য দিকে তপস্যা করবো। তখন বশিষ্ঠ তাকে উপদেশ করে কর্মযোগের উপর উইকেট টেনেছেন তার। আর তার জন্য সর্বত্র ব্রহ্ম দর্শন ওকে করাবেন। মানে ব্রহ্ম শুধু সর্বাতীত নয়, সর্বগত আছেন এই ভাব দিয়ে। আমরা যা শাস্ত্রে জানি এটার উল্টো। যাজ্ঞবল্ক্য গৃহস্থ ছিলেন, কিন্তু যেই ব্রহ্ম দর্শন হয়েছে ছেড়ে চলে গেছে। আর এখানে যা ব্রহ্ম দর্শনের ব্যাকুলতা তাকে সংসারে টানছে। ঠাকুরের উপর ঠাকুর একটা এটার উপর একটা কমেন্ট আছে, মানে যোগাশিসের উপর নয়, এই এই জিনিসটার উপর। স্বামীজিরও আছে, মায়েরও আছে। ঠাকুর বলছেন যে ওটা গৃহস্থদের কথা, এরকম ঠাকুরের আছে। একজন ছেলে
মাস্টারমশাই তাকে বলছেন যে গুরু ঘরে থাকলে হয়, বাড়িতে থাকলে খুব বুঝাচ্ছে। আর দুঃখে মঠে গেলে শিবানন্দ স্বামী তার মানে ওকে খুব সন্ন্যাসের জন্য উৎসাহ করছে। সে মাকে জিজ্ঞাসা করতে মা বললেন যে মাস্টার গুরুই তো, তারা খাঁটি সন্ন্যাসী। ও ঠিকই কথা বলছি, এরকম মায়ের কথা। এবার স্বামীজি ডাইরেক্টলি বশিষ্ঠের উপর কমেন্ট করেছে। সেটা একটা প্রসঙ্গ ছিল। একটা রানাডে বলে মহারাষ্ট্রে, গুরুদেব রানাডে জিনিস আলাদা, জাস্টিস রানাডে, খুব গ্রেট সোশ্যাল রিফর্মার, মহারাষ্ট্রের জন্য না পুরো ইন্ডিয়ার উপর ইনফ্লুয়েন্স ছিল। তিনি সন্ন্যাসীদের উপর খুব কটাক্ষ করে একটা আর্টিকেল লিখেছেন ওদের কোন একটা জার্নালে, সোশ্যাল রিফর্ম মুভমেন্ট নেই এরকম কিছু। তার উপর স্বামীজি রিভিউ লিখেছেন উদ্বোধন। ওরা লিখছে যে সন্ন্যাসীর কমপ্লিট এক্সপিরিয়েন্সই নেই, জীবনটাই অর্ধেক ভর। স্বামীজি লিখছেন যে কমপ্লিট এক্সপিরিয়েন্স পেতে গেলে আমাকে চুরি করতে হবে, চোরের তো ইনস্টিংক্ট আছে চুরি করবার, পূর্ণ এক্সপিরিয়েন্স করতে গেলে আমাকে চুরিও করতে হবে। তারপর উনি কতগুলো রেফারেন্স দিয়েছিলেন ওল্ড। তা স্বামীজি বলছেন বৈশিষ্ট্যের মতন হাজার হাজার ছেলে উৎপন্ন করা ঋষিও আছে, আর আজন্ম ত্যাগী ঋষিরাও আছে। এটা স্বামীজির কথা বৈশিষ্ট্যের। জানো বৈশিষ্ট্যের 60,000 পুত্র ছিলেন, তিনি ব্রহ্মর্ষি, আর বিশ্বামিত্র সকলকে মেরে ফেলেছিলেন, তবুও তিনি শান্ত রইলেন। তখন বিশ্বামিত্র তার শরণাগত হলেন। এটা ওল্ড কথা আছে। তারপরে এরা আছে ভরদ্বাজ, যাজ্ঞবল্ক্য, সনত কুমার ইত্যাদি। স্বামী বলছেন কার দোহাই দেব, এই আজন্ম পিওর ওদের ঋষিদের, মেয়েরা ছেলে উৎপন্ন করার বিশেষতা ঋষিদের, এরকমও কথা আছে। যাক, এটা সব ছেড়ে দিয়ে বৈশিষ্ট্যকে আমরা মহাজ্ঞানী মানছি। তিনি দশরথের চিফ প্রিস্ট আর রামের গুরু বশিষ্ঠ। এই যোগ বশিষ্ঠ এর মূল কথা যে রাম ওখানে শিষ্য বৈশিষ্ট্য, এবং রামের যে উদ্বিগ্ন অবস্থা সেখানে বৈশিষ্ট্য তাকে বোঝাতে আরম্ভ করে। তারপর সকাল বিকেল দিনের পর দিন, আমি ওটা গণনা করিনি, কিন্তু মেবি 1 উইক অ্যাটলিস্ট, মানে ওদিক থেকে দেখুন যে 32,000 শ্লোক, তাতে কিছুটাও তীর্থযাত্রা বর্ণনে ইত্যাদি যায়। তো এত সবের ভেতরে, আর তখন সকালে বসে বসে শুনছে বিশ্বামিত্র রামকে নিয়ে যেতেছেন, উনিও শুনছেন, দশরথ শুনছেন, রাম শুনছে, সব ভাইরা শুনছে এই প্রসঙ্গ। আমরা গোড়া থেকে পড়েছি যে প্রথম শ্লোকটা মঙ্গলাচরণাত্মক আমরা দেখেছি। আমরা এখন তত্ত্বকথার দিক থেকেই দেখবো এটাকে। দিশা মানে দিশা মিনিং হয় না, স্পেস মিনিং হয়। আর স্পেস এর দিক থেকে ইংরেজিতে বলে স্পেশাল, স্পেশাল মানে স্পেশাল না, স্পেশিয়াল, স্পেলিং একে হবে। স্পেসের দিক থেকে অনন্ত, কালের দিক থেকে অনন্ত, আর বস্তুর দিক থেকে অনন্ত। এই জিনিসটা বুঝতে গেলে পর
तैत्तिरीय उपनिषदेर सत्यम ज्ञानम अनंतम ब्रह्म शंकराचार्य डिटेल व्याख्या देते আর বস্তুর দিক থেকে অনন্ত হলে কালের দিশের থেকে কালের থেকে তো হবেই আপনার থেকে এই জিনিসটা ওখানে আছে। আর ছান্দোগ্য উপনিষদে অনন্তের অন্য নাম ভূমা। আর সে ভূমাকে বলছেন যে যত্র নান্যৎ পশ্যতি নান্যৎ শৃণোতি নান্যৎ বিজানাতি স ভূমা। ভূমৈব সুখম ভূমৈব অমৃতম সৈব অধষ্টাৎ সৈব পুরস্তাৎ একথা ছান্দোগ্যের। ছান্দোগ্যের রিফাইন্ড ল্যাঙ্গুয়েজ করে সব বলতে সে আমি একটা আলাদা থেকে না যায় বলে আম অধস্তাৎ আম পরিষ্টাৎ, তারপরে আম বলতে শরীর বোধ না আসে বলে আত্মা এবং অধস্তাৎ আত্মা, এরকম তিনটে ল্যাঙ্গুয়েজ করে বলা আছে। অদ্ভুত ওটা সব ফিল্ট্রেশন। ওটার সার ধরে আমরা দেখি যে ব্রহ্ম যিনি বা আমাদের স্বরূপ যেটা, সেটা দিক কাল আদি আদি স্পষ্ট করে বলেনি, বস্তুতেই দেখতে হবে অনবচ্ছিন্ন अनंत अनवच्छिन्न अनंत चिन्मात्र मूर्ति केवल चैतन्य यार स्वरूप। और प्रमाण হচ্ছে জানবার সাধন, সহানুভূতিটাই একমাত্র প্রমাণ। গুরু শেখাবেন, তর্ক করে আমরা বুঝবো, কিন্তু সহানুভূতিটাই একমাত্র প্রমাণ। উনি শান্ত, উনি তেজস, তাকে আমার নমস্কার। নমস্কারের কথা আমরা কালকে বুঝলাম যে আমি যতক্ষণ আছি তখন নমস্কার না করলে ওই জ্ঞানটা আমার ভিতরে আসবে না। এবং তারপরে দেখলাম अहम बद्धो विमुक्त स्यामिति यस्यास्ति निश्चय नात्यंतम अज्ञो नो तज्ञः सो अस्मिन् शास्त्रे अधिकारवान। ये আমি বদ্ধ আছি যার ভাব, কিন্তু আমি মুক্তি চাই এর নিশ্চয় যার বুদ্ধি আছে, তাকে একেবারে অজ্ঞানীও বলা যায় না আর ঠিক ঠিক জানেও বলা যায় না। ওরকম লোক এই শাস্ত্রের অধিকারী। তার মানে হচ্ছে আমরা এই ক্যাটাগরিতে আছি কিনা আমাদের দেখে নিতে হবে। यावद अनुग्रहम साक्षात यावन्न अनुग्रह साक्षात जायते परमेश्वरात तावन्न सद्गुरुम कश्चित सशास्त्रम वापी नो लवे। যতক্ষণ প্রত্যক্ষ ঈশ্বরের অনুগ্রহ কৃপা পাওয়া যায় না, ততক্ষণ ঠিক সদ্গুরুও পাবে না কেউ, আর ঠিক ঠিক শাস্ত্র পাবে না। এর থেকে আমরা শিখলাম যে গুরু অনেক থাকে, কিন্তু সদ্গুরু চাই। শাস্ত্রের কথা নামের অনেক থাকে, কিন্তু ঠিক শাস্ত্র চাই। আর এটা আমরা তখনই পাই যখন গুরু কৃপা আমাদের ভিতরে উদয় হয়, ঈশ্বরের কৃপা। महानुभाव संपर्कात संसारार्णव लंघने युक्तिम संप्राप्यते राम दृढ़ा नवरिव नाविका। महानुभाव ऋषिरा ওদের সম্পর্কে এলে সংসার যে ভয়ানক সমুদ্র, তার পার যাওয়ার একটা যুক্তি পাওয়া যায়। আর যেরকম ভালো মাঝির নৌকা পাওয়া যায়, নৌকায় উঠলে সমুদ্র পার হয়, সেরকম মহানুভাবের কাছ থেকে একটা যুক্তি পাওয়া যায়। संसार दीर्घ रोगस्य
सुविचारमहौषधम ओहम कस्य च संसारो विवेकेन विलीयते। संसार एक আমার পুরনো ব্যাধি, ক্রনিক ডিসিজ। তার মান ঔষধি বা রিয়েল অমোঘ ঔষধিটা সুবিচার, থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করে দেওয়া, এটা সুবিচার। আর কিরকম বিচার করবে? আমি কে এবং কে সংসার, সংসারে পতিত আছে কে, তার মানে আমি রিয়েলি কে, আর আমি সংসারে পতিত আছি ও আমার কি রূপ, এইটা বিচার করতে হবে। আর এরকম বিচার হলে যে আমি যে সংসারী ও বিলীন হয়ে যায়, আর আমার যে রিয়েল নেচার ওইটাই বাকি থাকবে। এতটা আমরা পড়েছিলাম কালকে, ষষ্ঠ শ্লোক পড়ে ছেড়ে দিয়েছিলাম। यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जन पादपः सफला शीतल छायो न तत्र दिवसम बसेत। এটার বাচ্যার্থ বা লিটারাল মিনিং হলো যে দেশে তত্ত্বজ্ঞ রূপী সজ্জন, তত্ত্বজ্ঞ সজ্জনের রূপে একটা গাছ নেই যে ফলও দেবে আর শীতল ছায়াও দেবে, সে দেশে একদিনও থাকবে না। কোন ভাইটাল কোশ্চেন যে আমার মনে যাচ্ছে তার কোনো পাত্তা দিচ্ছে না। দেশ কাকে বলো? বাঙালিরা বেঙ্গলকে দেশ বলে, বাকি বিদেশে গেছে। আমরা ভারতকে দেশ বলি, বাকি হচ্ছে বিদেশে গেছে। এরকম পুরো ভারতে কেউ থাকবে না গুরু? পুরো বেঙ্গলে কেউ গুরু থাকবে না? না আমার গ্রামে থাকবে না? দেশ কাকে বলেছে? যে স্থানে বলছে, এখন স্থানে মানে আমার বাড়িতে থাকবে, তার লিমিটটা কি? ভাবের দিক থেকে যদি বলি আমার অ্যাভেলেবল থাকা চাই। অ্যাভেলেবল মানে আমি ক্ষেত্রে যে আমি ঝুনঝুনে গিয়ে তার কাছে যেতে পারবো না, কি পিলানি গিয়ে, কি জয়পুরে গিয়ে? তো দেশকে ব্যাখ্যা কি? আর এটা কেউ ব্যাখ্যা করছে না। বলুন এখন কি কারণ? ভাবের দিক থেকে এইটা ধরতে হবে যে আমার অ্যাভেলেবল। এখন আজকাল তো মারাঠিতে বলে অঙ্গন ওষুধ, মানে একটা এই হলের পরে বারান্দা আছে, এটা বলবে ওসরি মারাঠি, তারপরে আঙ্গন আছে। আজকাল ইন্ডিয়া আমেরিকা তো আঙ্গন ওসরি হয়ে গেছে। এই জেটে উঠলাম, ওই ঘন্টা আমেরিকা পৌঁছে গেল। আর এই অনলাইনের হেল্পে তো একবার একসঙ্গে হয়ে গেছি সব। দেশ আমার অ্যাভেলেবিলিটি কাকে বলবে? সেজন্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট এলো। এটাই বলা যায় তখনকার দিনে এখনকার দিনে যে তোমার অ্যাভেলেবল আছে কি, ওটা আমার সম্ভ্রম হচ্ছে। কিন্তু অ্যাভেলেবল কাকে বল? নিজের মনের উপর ডিপেন্ডেন্ট আছে। অনেকেই আছে দুপা নড়তে পারবে না, কি করে যাব? উনি তো অন্য মহল্লায় থাকেন, তা হতে পারে। আর যেরকম বললাম ইন্ডিয়া আমেরিকা হেন তেন দেশের কি ব্যাখ্যা? সেখানে একটা স্পিরিটটা ধরো, স্পিরিটটা ধরো বলে মিনিমাম হচ্ছে পুরাণ।
যদি তোমার জীবনে এটা গুরুর মহিমা বুঝলো। স্বামীজি বলেছেন অন্য দিক থেকে দেখো। স্বামীজি দেশের ব্যাখ্যা করেছেন নেশন, কান্ট্রি হিসাবে। বলছেন যে দেশে সব দেশে ব্রহ্মকে সব সময় পাওয়া যায়, যদি কোন দেশ ব্রহ্মকে বিরহিত হয়ে যাবে, হয়ে যায়, তাহলে কয়েক দিনের উপর বেঁচে থাকতে পারবে না। এটা স্বামীজির কথা। তখন আমি ওখানে একদিনও থাকবো না, কথা তো আলাদা। দেশে বেঁচে থাকবে। এখন ধরে নিন আমার অ্যাভেলেবলটাই ধরতে হবে শেষ পর্যন্ত। এখন অ্যাভেলেবল কাকে বলবে? মানে সব ঠিক ভ্রমাত্মক হয়ে যাচ্ছে। বলরাম বাবু কলকাতায় ছিলেন বলে ঠাকুরের কাছে আসতে পারছেন, আর তার খুড়তুতো ভাই এলেন, ভয় করলো উনি আসা বন্ধ না করে দেন বা আমাকে কলকাতার বাইরে যেতে না বলে দেন। ওর কাছে কলকাতা হলো দেশ। এখানে বাকিটার উপর গুরু হলেন একটা গাছ। সে গাছ ফলও দেয়, আমার সাধনার ফল, ধর্মের ফল নয়। এবং শান্তিও দেয়। শান্তি বলতে এখানে অ্যাসিওরেন্স পাবো আমরা। ওর আশ্রয়ে গেলে ভগবানকে পাবো। গাছ কোথায় বর্ণনা আছে? ঠাকুর স্বামীজিকে বলছেন তুই গোটা বৃক্ষের মতন হবি, লোকে তোর কাছে আসবে। তো এইটাই ষষ্ঠ শ্লোক। ওখানে একদিনও থাকবে না। তো আমি বলছিলাম অ্যাভেলেবিলিটি কাকে বলে। কালকে আমরা ভাগবতে পড়ছি কৃষ্ণ ঠাকুরও বৃন্দাবনে আছেন, গোপীরাও বৃন্দাবনে আছে। কৃষ্ণ ঠাকুর যমুনার কাছে গিয়ে বাঁশি বাজায়। এখন সাধারণ মেয়ের হিম্মত আছে বেরে বেরোবার? কত সোশ্যাল নর্মস বলে 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 আমরা অ্যাভেলেবল নেই বলি। আমি কি করব? আমি বাড়ির মেয়ে, আমি বাড়ির পুত্রবধূ, আমি কি করে যাব? কারণ তোর বাড়িতে আসবেন তোর গুরু। আর যাই কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজালেন, পাগলের চেয়ে পাগল হয়ে গোপালের ছুট। কি ডিসক্রিপশন ছিল কালকে, অদ্ভুত, হওয়াও যায় না। এখন অ্যাভেলেবল ছিল কিনা বলো? অ্যাভেলেবল করলেই হয়। আর অন্য গোপীরা যারা যেতে পারলো না, ওদেরও অ্যাভেলেবল মানসিক রূপে। তো এইটা এখন এরকম শ্লোক। सदा संतो दिगंतव्या यद्यपि उपदिश्यति न, यद्यपि उपदिशन्ति न, या हि स्वैरकथास्तेषाम् उपदेशा भवन्ति ता। মানে সদ্গুরু কাছে গেলাম, লীলা প্রসঙ্গে এসব জিনিসের খুব সুন্দর এক্সপ্লেনেশন আছে। গিরিশ বাবুর ছোট ভাই ছিলেন আতুল। আতুলের একজন বন্ধু বিদেশে থাকতো, মানে বেঙ্গলের বাইরে থাকতো। তিনি তাকে লিখেছিলেন যে এবার কলকাতায় তুমি যখন আসবে, আমি তোমাকে একটা অদ্ভুত জিনিস দেখাবো। কলকাতায় এলেন, বললেন তুমি বলেছিলে অদ্ভুত জিনিস দেখাবো, এখন কি করবো রে? ঠাকুরে তো আসুক, আমরাই সবসময় যেতে পারি না, তো কি কি করে নিয়ে যাব? তখন গিরিশ বলেন আরে নিয়ে যা না একবার, তারপর তার ভাগ্যে যাওয়া হবে। তখন নিয়ে গেলেন। আজ যেদিন নিয়ে গেলেন, সেদিন যেটাকে আমরা তত্ত্বকথা
ঠাকুরের মুখে সবসময় ঈশ্বরকে, সেদিন একটাও সেরকম কথা হচ্ছে না। আর কথা হচ্ছে যে সোনাটা গলাবার সময় স্যাকরারা কিরকম চুরি করে, ওইসব গপ্প চলছে। এখন আতুল অস্থির, আজকে আমার বন্ধুর কি ইম্প্রেশন হবে? তাকে বারবার ইশারায় বলছেন উঠে এসো উঠে এসো, সে উঠছে না। তারপরে বেরিয়ে এলো, তখন জিজ্ঞেস করছেন কি শুনছি? বলে বলিস না, আজকে প্রথমবার দেখলাম ইউনিভার্সাল লও কাকে বলে। আজকে প্রথমবার দেখলাম কি স্বাভাবিক ন্যাচারালনেস, কি আনন্দ, কি সকলের সঙ্গে একরকম ভাব। ওটাই ওকে ইমপ্রেস বেশি করেছে, এই কথাটা এখানে বলছি। যদ্যপি উপদিশতি ন, মানে সেদিন কোনো উপদেশাত্মক কথা চলছে না, তবুও যাবে সন্তের কাছে, সব সময় যাবে বলছে। সন্তের কাছে अभिगंतव्य सदा, यद्यपि उपदिशति न, तस्य स्वैर कथा। स्वैर কথা মানে যা চলছে ন্যাচারাল সে কথা বলছে, সেটাই উপদেশ হয়ে যাবে। এটা উদাহরণেই বুঝতে পারা যায় জিনিস, আর এটাই উদাহরণ হলো। তারপর মাঝে মাঝে ঠাকুরের ভাব হয়েছিল, সমাধি হয়েছিল, তখন সে বলছে যে আমুকের সমাধি, আমুকের উচ্চ অবস্থা বলে আমি দেখতে যাচ্ছিলাম আগে আগে, ওদের মনে এত আকৃষ্ট ভাব থাকে, বলে এরকম হবে না কি আমি ব্রহ্মকে পেলে? এর দেখলাম কি আনন্দ, কি ন্যাচুরালনেস, তখন বুঝতে পারলাম ব্রহ্মটা ঠিক পাওয়ার মতন জিনিস। শুনে ওর সইয়ের কথাটাই উপদেশ হয়ে যাবে। তারপর স্বামীজির ডিসক্রিপশন আছে লীলা প্রসঙ্গে, ঠাকুরের কাছে আমাদের দিন কি আনন্দে কাটতো, চড়ুই ভাতি করতাম, ঝুলতাম, খেলতাম, তার ভেতরে ঠাকুর খেলা খেলাতে অনেক জিনিস শিখিয়ে দিতেন, বুঝিয়ে দিতেন। शून्यम अपूर्णताम एति मृत्यु अपि अमृतायते, आपद संपदि वा भाति, संपदि इव भाति, संपद इव भाति, आपद संपद इव आभाति। विद्वत जन समागमात, কোন নামটা বদলে বদলে করছেন, সজ্জন বলেছেন, এখানে বিদ্বত জন বলছেন। শূন্য যদি তোমার হৃদয়, বিদ্বত জনের সমাগম হলে পূর্ণ হয়ে যায়। তুমি মরতে লোকে তোমার ভিতরে মরবো ভাব, কিন্তু বিদ্বত জন এলে তুমি অমর হয়ে যাবে। মৃত্যুটাই অমৃতায়তে, ডেথ গেটস কনভার্টেড টু অমৃত। কিরকম? ডেথটা তখন ডেথ হয় না, শরীর ছেড়ে দিয়েছে, অমৃতই তো আছে। আমাদের চোখে যেটা ডেথ, বা অর্ডিনারি লোকের লাইফে যেটা ডেথ, ওটা গুরু পেলে ডেথ না হয়, ওটা অমরত্বের নিশান। জানো তো, মহারাষ্ট্র দেশে, সব ইন্ডিয়াতেই আছে, জন্মতিথি খুব কম সেলিব্রেট হয়, अवतारদের জন্মতিথি হয়, বাকি সব সন্তদের পুণ্যতিথি বলে। পুণ্যতিথি, পুণ্যতিথি মানে মরবার দিন। ঠাকুরও পুণ্যতিথি কেউ কেউ পালন করে। ভাবটা এই যে জন্মেতে অজ্ঞানী ছিল, তারপর জ্ঞান হয়েছে কিনা,
মরেছে তখন ভগবানের কাছে গেছে, ওইটা দিন ইয়াদ রাখ। তোর ডেটটাই ইমর্টালিটি হয়ে যায়। তারপর সাধারণ আপত্তি, ওর তখন আপত্তি মনেই হবে না, সম্পত্তি ভালোই লাগবে ওর। এটার এক্সাম্পল আছে, এক্সাম্পল দিয়ে বুঝবে সব, হ্যাঁ। সারদান স্বামীজির চেলারা ছিল কেউ রাজা উপাধিধারী, মানে খুব ধনী লোক, রাজাই বলতো ওদের। আর অখণ্ডান স্বামীর যখন শরীর খারাপ খুব, তখন সারদান স্বামীজি বলেছেন কয়েকদিন ওদের বাড়িতে গিয়ে থাকো, ওরা তোমার সেবা করবে, তোমারও ভালো হবে, ওদেরও ভালো হবে। তখন অখণ্ডান স্বামীজি ওদের বাড়িতে আছে। আরে একদিন বলছেন ওদের, তোমার গুরু তোমার শত্রু। কি ব্যাপার? তোমাদের সমস্ত ধন সম্পত্তি চলে যাবে, নষ্ট হয়ে যাবে, কেন তোমার ব্রহ্মজ্ঞান দরকার। এইটা সারদান স্বামীজি করাবেন, মনে রাখো। তোমার গুরু তোমার শত্রু, অখণ্ডান স্বামীজি ওদের বলছে। মানে আপত্তি আসবে, কিন্তু সে আপত্তিটা উইল বি কনভার্টেড টু সম্পত্তি। এই বাইরের সম্পত্তি তোমাদের নষ্ট হয়ে যাবে, এটা তোমাদের গুরু করাবেন, এরকম অখণ্ড স্বামীজি ওদের বলে। তো এখানে বলছে আপত্তিটাই সম্পত্তি হয়ে যাবে যদি বিদ্বৎ জনের সমাগম হয়। এই উদাহরণ দিয়ে বোঝা যায়, তাহলে এই জিনিসটাই বোঝা যায়। তা নাহলে ওই যোগ ভার্সিটি যেটা আছে, একজন অমুক ছিল, একজন তমুক ছিল, ওইসব কথা থেকে বুঝতে হবে। আমরা জীবন্ত কথাতে জানি। ज्ञानी नाम अपनी चित्तम चेत केवल आत्मसुखोदितम सत्वा संसार दुखार्थम दुखार्ता वो यान्ति शरणम तदा। এখন জ্ঞানীরা দুই ভাগে আছে সাধারণত। একজন আছে লোকের সঙ্গে পরিত্যাগী, আর অপরজন আছে লোকেদের উপর কৃপা করে, সেখানে করে না। ঠাকুর যেরকম বলেননি, তিনজন বন্ধু সে দিওয়ালে আনন্দে চলে গেল, একজন বাকি রইল। এখানে ব্যাখ্যাতে অন্যরকম করছে। বলে জ্ঞানী নাম চিত্ত যদি শুধু নিজের আনন্দে নিয়ে থাকে, তাহলে সংসার দুঃখে যারা দুঃখী হয়েছে তারা কার শরণে যাবে? তিনি করছে জ্ঞানীরাও দেখবে তোমাকে। এরকম তো হতে পারে জ্ঞানী দেখবে না। আমাকে নিজের গুরু বলেছিল, তোমার একজন লোক দরকার যে ব্রহ্মজ্ঞ আর তোমার উপর যার কৃপা আছে। মানে সব ব্রহ্মজ্ঞের কৃপা হয় না। এখানে বলছেন জ্ঞানীও যদি নিজের ব্রহ্মবোধি তন্ময় থাকে, তাহলে সংসার দুঃখে আর তো তারা কার শরণ। तज्ज्ञानम सच शास्त्रार्थ तद्विज्ञानम अखंडितम सच्शिष्याय विरक्ताय साधो यदुपदिश्यते। साधो शब्द प्रथम विभक्ति नहीं, संबोधन। मैंने वशिष्ठ राम के बोलছেন, हे साधु, हे ভালো লোক। সাধু কথার সংস্কৃত है तो ভালো লোক। বলছে ওইটাই তত্ত্বজ্ঞান, ওইটাই শাস্ত্রের অর্থ।
আর ওটাই অনুভবাত্মক জ্ঞান, আখণ্ডিত অনুভবাত্মক জ্ঞান, যেটা বিরক্ত সৎশিষ্যকে গুরু দেয় ওইটাই। এই গুরু মহিমাটাই চলছে। বলেছিলেন না, ওদের সাধারণ কথা উপদেশ হয়ে যাবে। যে গুরু যেটা শিষ্যকে বলছেন, উপদেশ করছেন, ওইটাই তত্ত্ব জ্ঞান, ওইটাই শাস্ত্রের অর্থ, আর ওটাই তার অনুভূতিযুক্ত আখণ্ডিত জ্ঞান। কিন্তু এখানে শিষ্যের কন্ডিশন দেওয়া আছে, সৎশিষ্য বিরক্তায়, মানে अधिकारी শিষ্যকে, বিশেষ করে বৈরাগ্যবান শিষ্যকে, वैराग्यवान सत्शिष्य মানে वैराग्यवान अधिकारी শিষ্যকে গুরু যেটা দেয় ওইটাই জ্ঞান। কোন বই থেকে পড়ে দিচ্ছে বলে নেই। উপদেশক ক্রম রাম, 11 নম্বর, না মাঝে রইল কিছু, না 10টা পড়েছি তো, ঠিক 11 নম্বর। उपदेश क्रमो राम, व्यवस्था मात्र पालनम, ज्ञप्तेस्तु कारणम शुद्धम, शिष्य प्रज्ञैव केवला। তখন গুরু 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 বলে গেল, আর আধিকারিক শিষ্য বলেছিলেন বৈরাগ্যবান শিষ্য। তখন বলছেন একটা উপদেশের মেথড থাকে, এর ফর্মাল, এটা কেবল একটা ব্যবস্থার পালন করা। জ্ঞান হবে শিষ্যের যদি প্রজ্ঞা থাকে, শিষ্যের যদি অন্তঃচক্ষু খুলে থাকে, তাহলে জ্ঞপ্তি, জ্ঞপ্তি মানে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ জ্ঞানের ওইটাই কারণ, শুদ্ধম বলেও দিয়েছে, শুদ্ধম জ্ঞপ্তি, ঠিক আছে, শিষ্যের শুদ্ধ প্রজ্ঞা। যদি শিষ্যের অন্তর্দৃষ্টি পূর্ণরূপে খুলে যায়, ওইটাই জ্ঞানের কারণ হবে। গুরু কি মেথডে উপদেশ করবে, ও মেথড তাহলে ফর্মাল একটা ব্যবস্থা মাত্র পালন, এরকম করে বলে এরকম করা, এইটা ভালো। 2-4 পাতা উল্টে অনেক লম্বা চौड़ा टीका করে। न शास्त्रे नापि गुरुणा दृश्यते परमेश्वरः, दृश्यते स्वात्मनैव आत्मा, स्वया सत्त्वस्तया धिया। परमेश्वर देखा जाए ना शास्त्र द्वारा, गुरु द्वारा हो, परमेश्वर देखा जाए निजेर, परमेश्वर ही निजेर आत्मा, से निजे निजेर आत्मा देखा जाए, जे बुद्धि सत्वस्थ হয়ে গেছে সে বুদ্ধির দ্বারা। এখন এখানে খুব বিশেষ করে ভাবতেই হবে, বুদ্ধি বলতে ইন্টেলেক্ট নয়, বুদ্ধি বলতে বোধ, আর বোধের ভিতরে সত্য রজতম মিশেই থাকে সবসময়। সন্ন্যাসের সময় আমরা প্রার্থনা করি রজগুণটা দূর হয়ে যাক, রজগুণটা দূর হয়ে যাক। তখন শুদ্ধ সত্য যে হয়, ভগবানের মতন সত্য যখন হয়, তখন ওখানে যে বোধ, ওখানে নিজের আত্মা রূপে ঈশ্বরকে পায়, ঈশ্বরকে দেখে। শাস্ত্র ভালো থাকলেও, গুরু দোহাই দিলেও, আগে বলেছিল শিষ্যের প্রজ্ঞা না হলে হবে না, এখানে বলছেন যে শিষ্য নিজের ভিতরে, নিজের বুদ্ধি দ্বারা, নিজের বোধের দ্বারা, নিজের স্বরূপে ঈশ্বরকে দেখ।
একটা কথা বলি, স্বামীজির শিষ্য ছিলেন, সুধান স্বামীজি সকলেই জানে, স্বামীজির শিষ্য ছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী। এখন শরৎচন্দ্র চক্রবর্তী বই লিখেছিলেন স্বামী শিষ্য সংবাদ, যদিও কম্পিউটার ইত্যাদিতে আছে, কিন্তু কপিরাইট তার ছিল, মানে বাংলা বই যেটা বেরিয়েছে। এখন হিন্দিতে অনুবাদ পাবলিশ করা হবে নাগপুর আশ্রমে, তার পারমিশন চাই। সেই জন্য আমাদের মহারাজ কলকাতা গিয়ে সুধান স্বামীজিকে সঙ্গে নিয়ে শরৎ বাবুর বাড়িতে গেছে। আর শরৎ বাবুর বাড়িতে গিয়ে বলছেন, আপনি কি মহান ইত্যাদি, স্বামীজির শিষ্য আপনি। তখন বলছেন, ওহে ওরকম বলো না, স্বামীজির শিষ্য এই যে তোর সঙ্গে এসেছে সুধানন্দ স্বামী, আমার মতন পিগ নেই, আমার গুরু বলেছিলেন বলে কি আমি বড় হয়ে গেলাম। শরৎ চক্রবর্তী স্বামীজি, আমি তো শিওর পিগ, গুরু বড় হলে আমি বড় হলাম। স্বামীজির শিষ্য বলতে যে তোর সঙ্গে এসেছে না, এমনি স্বামীজি সিদ্ধান্ত, চোখে জল ছিল না। शास्त्र परमेश्वर लाभ হবে না, গুরুধর হবে না, তোমার অন্তঃকরণটা কোথায় পৌঁছেছে, তোমার বোধ কি শুদ্ধ সত্য হয়ে গেছে, তখন হবে। सर्वाप्येव कला जंतोर अनभ्यासेन नश्यति, ईषद ज्ञान कलात्यंतो, कला अत्यंता चल तो नहीं, ईषद ज्ञान कलात्यंता सकृत जात अभिवर्धते। कला माने যে কোনো প্রবৃত্তির টেন্ডেন্সি, শক্তি, স্পেশাল শক্তি। মানুষের ভিতরে যদি কোনো স্পেশাল শক্তি থাকে আর সে যদি ইউজ না করে তাহলে নষ্ট হয়ে যাবে। কিন্তু জ্ঞানের শক্তিটা এরকম, একবার হলে বাড়তেই থাকে। এরকম বিভিন্ন অ্যাঙ্গেল, গুরুর অ্যাঙ্গেল থেকে, শিষ্যের অ্যাঙ্গেল থেকে জ্ঞানের স্বভাব। কিন্তু চেষ্টা না করলে কি জ্ঞান বাড়বে? জ্ঞানও তো যোগ ভ্রষ্ট হয়, সব শুনেছি। কিন্তু একটা জ্ঞানের প্রপার্টিটা ঠিক, এই জিনিসটা প্রেমেরও দোয়াই দেয় লোকে। প্রেম হলে তো বাড়তেই থাকবে ওটা। সেজন্য বলছেন যে সর্বাপি এব কলা জন্তু, মনুষ্য প্রাণীর বা যে কোনো জীবজন্তু যে সব সকল রকমের কলা অনভ্যাসে না নশ্যতি, অভ্যাস না থাকলে নষ্ট হয়ে যায়। ঈষৎ জ্ঞান কলা অত্যন্ত, অত্যন্ত ঈষৎ ছোট্ট জ্ঞানের কলা এসে সকুর জাতা, একবার জন্ম হয়েছে, অভিবর্ধতে, ওটা বেড়ে। এটার ইমপ্লিকেশন কি হলো? যে জ্ঞানের চেষ্টা তো করো, একটু হলেই তখন বাড়বে ওটা আপনার থেকে। स्वकंठेपि स्थितं वस्तु यथा न प्राप्यते भ्रमात्, भ्रमान्ते प्राप्यते तत्वत्, आत्मापि गुरुवाक्यतः। এটা একটা পেটেন্ট এক্সাম্পল আছে। নিজের কণ্ঠে কোনো এই মালা বিশেষ মূল্যবান ঝুলছে, আর সে ভুলে গেছে, আর খুঁজছে চারিদিকে।
અને ભ્રમેથી પ્રાપ્ત હોય ને નિજર કંઠે સ્થિત વસ્તુઓ ભ્રમ જેને કેટી જાય તો હાલે પેઈ ગયા છે અને પાવરજન ને હાલત તો બીજું કઈ નહીં ભ્રમ કાટાઈ ગયા એટલે ગુજરાતી કે બોલશે એટલે ગુરુના ગુરુ વાક્યતા ভ্রমেতে নিজের স্বরূপটা নিজের কাছে অপ্রাপ্ত গুরু যখন বলে দেয় তোর স্বরূপ অমুক তখন সেটাই পেয়ে যাবে ভ্রম কেটে গিয়ে ওটা পেয়ে যাবে আজকে আমরা 14টি অব্দি শ্লোক এর এগিয়ে গেছি ओम दिक्कालादि अनवच्छिन्न अनंत चिन्मात्र मूर्तये स्वानुभूत्यैकमानाय नमः शांताय तेजसे